বিচারটা আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। আর আসলে আমরা প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকেই বলতে পারছি না আসলে কে দোষী বা কে নির্দোষ। সো অভিনেতা ডন কিংবা আদার্স যারা অ্যারেস্ট হোক বা অ্যারেস্ট না হোক, সেটা আসলে তদন্ত করার দায়িত্ব প্রশাসনের। আমি প্রশাসনের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল, কিন্তু একই সঙ্গে যদি সত্যি এটা পরিকল্পিত মার্ডার হয়ে থাকে, আমি এটার সুষ্ঠু বিচার দাবি করছি, এবং এটা যেন খুবই আর ডিলে না হয়, কারণ এটা অনেক বছর পেরিয়ে গেছে, 30 বছর। মজার বিষয় হলো এত ভালো লাগা তার প্রতি, কারণ 6ই সেপ্টেম্বর যেটা তার মৃত্যুবার্ষিকী, যেটা সালমান শাহর 6ই সেপ্টেম্বর আমার জন্মদিন। তো তার তার মৃত্যুবার্ষিকী হচ্ছে আমার জন্মদিন। সো এই দিনটা আমার সবসময় মনে থাকে এবং তার জন্য ভীষণ মন খারাপ হয়। সো সেই জায়গাটা থেকে আসলে আমি চাই তার যদি এ ধরনের কোনো ঘটনা বা হত্যা, তাকে পরিকল্পিত হত্যা বা যেভাবে করে সব বলা হচ্ছে, তাই যদি হয়, শুনলাম যে দড়ি দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই দড়িটা নাকি কোমরে বেঁধেই সেই নাকি স্বীকারোক্তি দিয়েছে। স্বীকারোক্তিটা তো নিজের চোখে দেখিনি, এই জন্য বলতে পারছি না। তো সব কিছু মিলিয়ে তো সেটার সাথে জড়িত যদি আরও কেউ থাকে, সামিরা হোক বা যেই হোক, যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি চাই যে সেটা এবার বেরিয়ে আসুক, এবং এবার যেন ব্যাপারটা থেমে না যায়। আমি দেখেছি যে কিছুদিন পর ইস্যুটা স্টার্ট হয়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। কেন থেমে যায় আমি জানি না। আবার অনেক দিন পর আবার ওঠে, 7 দিন এটা থেকে আবার থেমে যায়। তো এবার যেহেতু এটা এবার একটা অন্য প্রসেসে গেছে, অ্যারেস্ট ইস্যু এসছে, কিংবা এবার সবাই একটু মানে খুবই জোরালো বক্তব্য দিচ্ছে। তো আমি মনে করি যে আসামি হোক কিংবা নির্দোষ হোক, তাদের বক্তব্যগুলোকে আরেকটু খতিয়ে দেখার এবং তাদেরকে হাজির করার। সামিরার বক্তব্য আবার শোনা হোক, এবং যদি হয়ে থাকে, কি বলে, প্রমাণিত হয়ে থাকে, তবে তারা শাস্তি পাক। আমার প্রিয় নায়কের একটা চমৎকার একটা সুরাহা হোক, তার আত্মার শান্তি হোক। আর যদি এবারও প্রমাণিত হয় যে তারা আসলে খুনটি করেনি, এটা একটি আত্মহত্যা ছিল, তাহলে আমি বলবো যে এ ধরনের হেনস্থাও যেন কেউ না হয় তাদের। তাহলে তো তাদের জন্য হেনস্থা যে বারবার তাদেরকে খুনি বলে দাবি করা হচ্ছে, যদি সেটাই প্রমাণিত হয়। এখন আল্লাহ ছাড়া তো আর কেউ বলতে পারবে না যে আসলে সেদিন ঘটনাটা কী ঘটেছিল, কারণ ওই সময় অনেকেই শুনেছি মারা গেছে, কাউকে আর কখনো খুঁজেই পাওয়া যায়নি, আর তথ্যের অসঙ্গতি রয়েছে বেশ কিছু। সো আমি চাই যে সব কিছু এবার যোগফল করে একটা ভালো রেজাল্ট বেরিয়ে আসুক, এবং একটা সুন্দর একটা সুষ্ঠু সমাধান হোক। আসামি হয়ে থাকলে আসামির একটা বিচার পাক, এবং যদি এটা ওনারা কেউ আসামি না হয়ে থাকে, সেটার একটা সুরাহা হোক। এই ব্যাপারটা নিয়ে এখানে আর টানাটানি না করাই ভালো। তবে সামিরার একটা জিনিস আমি এটা মানতেই বা এটা আমি একটু যোগ করতে চাই। সামিরার আচার আচরণে, সামিরাকে কিন্তু সালমান ভালোবেসে বিয়ে করেছিল এবং অসম্ভব ভালোবাসতো সালমান সামিরাকে। কিন্তু আমি এই প্রেমের বিয়েতে এই ধরনের মৃত্যু কিংবা এই ধরনের একটা পরিণতি, আবার মৃত্যুর পরেও যতবার ইন্টারভিউ দিয়েছে বা যেই জায়গায় বিক্ষিপ্তভাবে নানান রকম সংলাপ বা বক্তব্য দিয়েছে, আমি না কখনো সামিরার মধ্যে সালমানের প্রতি ভালোবাসা দেখিনি। এটা আমার কাছে লেগেছে আর কি। এবং তাকে আমি বলবো না, এটা উনিই নিজের সিচুয়েশনটা ভালো বুঝতে পারবে, উনি কোন সময়ের মধ্যে দিয়ে গেছে বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আবার কিছুদিন পরেই সালমানেরই বন্ধুর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেটাও টেকেনি, পরে আবার একটি বিবাহ, মানে বহু বিবাহে সে আবদ্ধ হয়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে সামিরা এরকম না করেও সালমানের ভালোবাসাটাকে খুব প্রায়োরিটি দিতে পারতো, এবং এই ভালোবাসাটাকে নিয়ে সে তাহলে কিন্তু দর্শক মনে ওকে নিয়ে সন্দেহ বা কিংবা ঘৃণা জন্ম হতো না। সবাই সালমান শাহর মতো করেই সামিরাকে অনেক বেশি ভালোবাসতো, সম্মান করতো। ওই সালমান শাহ মৃত্যুর পরেও সালমান শাহ যেভাবে বেঁচে আছে, আমার মনে হয় যে সামিরাকেও দর্শক ঠিক সেই চোখেই দেখতো এবং সেই অনারেই রাখতো। শুধুমাত্র সামিরার কিছু ভুল স্টেপ বা ভুল বক্তব্য বা ভুল নানান রকম অ্যাক্টিভিটিস মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে আসলে কি সে ভালোবেসেছিল, আসলে কি খুন করেছে, এগুলো আর কি। তো আপনি কেউ বলার না, যত বলবো ততই বলা হবে। আমি চাই খুব দ্রুত এটার একটা সুরাহা হোক। যদি সত্যি হত্যা হয়ে থাকে, আমি এটার বিচার দাবি করছি। ভাইয়া